যে আমি আমার সন্তানের জন্য এত পাচ্ছি, স্টিল না আমি এত স্ট্রাগল করছি, আমি কাজ করছি, আমি প্রফেশনালি ঘরে বাইরে দুই জায়গায় আমি পার্সোনালি আমার সন্তানকে যেমন মেনটেন করছি, আমি কাজ করছি, আমি মা হিসেবে এত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, তো আমি তো অনেক মিথ্যা আমি নিব না আমার কাঁধে। দেখেন আপনি এটা নর্মাল, কারণ এইসবের কারণে যেটা হয়েছে যে অপু বিশ্বাস এখনো পর্যন্ত তার ক্যারিয়ারটা ধরে রেখেছে। এই যারা ট্রোল করে বা যারা আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তাধারায় থাকে, আমার ভালো মন্দ সবকিছু সামনে নিয়ে আসে। মানে আপনার তো মানে পরিষ্কার সুন্দর ঘুম হয়, তাহলে ওদের কি ঘুম হয়? না না না, ওদের ঘুম হয় না, আই এম শিওর। কেন ঘুম হয় না? কারণ ওরা আমার এত ইন ডিটেলটা দেখে, আমি নিজেও কিন্তু আমার কাজ ভুলে যাই। এবং আমার এমনও কিছু প্রোগ্রাম আছে যে আমি কোন টপিকে কথা বলেছি আমি সত্যিই ভুলে গেছি, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা টেনে টেনে নিয়ে আসে। বিনা বেতনে আমি তাদেরকে কর্মরত রাখা, হ্যাঁ কর্মরত রাখা বলবো, কারণ আমি যেমন আমার এমপ্লয়ি রাখি, আমার বিনা বেতনের এমপ্লয়ি। নতুন একটি ইন্টারভিউতে এবার অপু বিশ্বাসকে শোনানো হলো শবনম বুবলির দ্বিতীয় সন্তান নিয়ে বলা কিছু কথা, যেখানে শবনম বুবলি কাঁদতে কাঁদতে বলছে, আমি সারাদিন কাজ করি, অনেক কিছু করি, দিনে রাতে পরিশ্রম করি, তবুও সেই সম্মানটা আমি পাই না। কিছু মানুষের কারণে সেই সম্মানটা আমি হারিয়ে ফেলছি। সাকিব তাদের কথা শুনেই আজ আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। এমন মন্তব্য শুনে অবশেষে উত্তর দিতে ভুললেন না অভিনেত্রী অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলে, আমি এমন পডকাস্ট করে গেছি যে কথাগুলো আজ আমার মনে নেই, তবে এরা আমার বিনা বেতনের চাকর, যারা আমার সমস্ত কিছু সব সময় নোটিস করে, আমাকে মনে করিয়ে দেয়, এদেরকে আমি বিনা বেতনেই রেখে দিয়েছি। এভাবেই নাম না করে শবনম ইয়াসমিন বুবলিকে আবারও থেতে দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। সারা জীবনই এই দুই অভিনেত্রীর মধ্যে বাগদ্বন্দ্ব চলতেই থাকে, তবে শবনম বুবলির বাচ্চা হওয়ার পরও যেন এই বাগদ্বন্দ্ব বন্ধ হলো না, বরঞ্চ আরও বেশি বেড়ে গেল।